এখন এই জিনিসটা তোমরা দেখো পরীক্ষায় আসলো হোমলি, এটা কোন পার্টস অফ স্পিচ? তো সাধারণত আমরা বলে থাকি কোন শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। এটা কি সবসময় সত্য? না। মনে রাখবা এলওয়াই থাকা মানেই যে অ্যাডভার্ব তা না। যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেটা অ্যাডজেক্টিভ হয়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তখন সেটা অ্যাডভার্ব হয়। মনে রাখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এভাবে তুমি যখন লিস্ট করো নাউনটা 1 নম্বর পজিশনে থাকে, তাহলে নাউন পজিশন কত 1, এলওয়াই কয়টা লেটার আছে 2টা, তাইলে 1 + 2 কত হয় 3 হয়। 3 নম্বর পজিশনে কে আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 3 নম্বর পজিশনে অ্যাডজেক্টিভ আছে। সো যখন 1 আর 2 যোগ করা হবে অ্যাডজেক্টিভ তৈরি হবে, অর্থাৎ নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়। যেমন এই যে হোমলি শব্দটা কিভাবে তৈরি হয়েছে? হোম প্লাস এলওয়াই, হোম মানে বাসা বাড়ি, তাহলে এটা একটা নাউন, তাহলে নাউনের সাথে এলওয়াই, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে হোমলি শব্দটা দেখতে অ্যাডভার্ব লাগলেও এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ম্যাটে কয়বার আসছে? 2 বার, এবং আসলে এটাই আবার আসবে। যদি এখান থেকে প্রশ্ন আসে এটাই আসবে, এবং অ্যাকচুয়ালি দিস ইজ ইম্পর্টেন্ট, এইবারে চলে আসতে পারে। এরপর আসো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়। অ্যাডজেক্টিভ মনে করো একটা শব্দ দিস ইজ স্লো, তাইলে এটা মনে করো দিস কার ইজ স্লো বা দিস বোর্ড ইজ স্লো। তুমি যখন স্লোটা বলছো ওখানে বোর্ডের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, বোর্ডটা কেমন বা কারটা কেমন। তো স্লোটা একটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। তুমি যখন এর সাথে এলওয়াই যুক্ত করবা তখন কি হচ্ছে? স্লো প্লাস এলওয়াই, স্লোলি, তখন এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ওই আগের ফর্মুলা, অ্যাডজেক্টিভ 3 নম্বর পজিশনে থাকে, সাথে এলওয়াই যুক্ত করছো, দ্যাট ইজ 3 + 2, দ্যাট ইজ 3 + 2 = 5, এন্ড ইউ নো দ্যাট 5 নম্বর পজিশনে অ্যাডভার্ব আছে। ওকে, তাহলে এটাও মনে রাখিও। তোমার এইটা তো কমনলি জানো যে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, প্রশ্ন এখান থেকে করবে না, করবে যে নাউন প্লাস এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে দিবে। তোমার লাগবে আল্লাহ এলওয়াই আছে অ্যাডভার্ব দাগাই দিলাম, দাগাই বাসায় এসে দেখবা যে এক্সাম থেকে টাইম যত বাড়তে থাকে, মনে করো যে তুমি 11টায় হল থেকে বের হয়েছো, যত বিকাল গড়াইতে থাকবে, যত সময় যেতে থাকবে, মার্ক নামতে থাকবে, বুঝছো? পরীক্ষার হলে তো আমরা বুঝি না অ্যাকচুয়ালি কোনটা সঠিক কোনটা ভুল, তাই তো ভুল দাগাইতাম না।